আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো গাইস, আজকে আমি করতে যাচ্ছি 100 টাকায় 10টা আইটেম ইটিং চ্যালেঞ্জ। আদৌ আমি জানি না করতে পারবো কিনা। সারাটা দিন আমি 10টা আইটেম খাবো, তাও 100 টাকার মধ্যে। তো প্রথমে চলে আসলাম লাঞ্চ করার জন্য একটি হোটেলে। এখানে দেখলাম 30 টাকার অফার দিছে। বাংলাদেশের মতো প্রেক্ষাপটে 30 টাকায় লাঞ্চ অফার, সেটা তো ভাবাই যায় না। তো এখানে আমাকে দিছে হলো মুরগির মাংস, ডাল এন্ড ভাত। যেহেতু আমার বাজেট কম, মাত্র 100 টাকা, আমি এই খাবারটা লুফে নিলাম। বাট খাওয়ার পরে আমার কাছে কেন ফিল হলো খাবারটা ফ্রেশ ছিল না, মনে হচ্ছিল যে 2 দিন আগের খাবার। তো ডালটাও আমি আলাদা খেয়ে দেখলাম, তারপরে আমি ঝাল ফ্রাইটাও খেয়ে দেখলাম, আমার কাছে ফ্রেশ লাগলো না। মনে হচ্ছে যে 2-3 দিন আগের পচা কোনো খাবার। যেহেতু 30 টাকায় দিছে, আমি আসলে সত্যি বাস খেলাম। তাও সালাদটাও আমার কাছে ফ্রেশ লাগলো না। কেন? মনে হয়েছে অনেক দিন আগে কেটে রাখা, সেটাকে ধুয়ে তারপরে আমাকে খেতে দিছে। কিন্তু আমি এত সস্তায় যে আমি পাইছি, এর জন্য ইচ্ছা মতো খাইছি। জানি না আমার পেটের কি অবস্থা হবে, নিশ্চিত পেট খারাপ হবে। তারপর গাইজ আপনাদের জন্য আমি এগুলো খেয়ে নিলাম। খাওয়ার শেষে আমি চলে আসলাম টেস্টি ট্রিটে। এখানে এসে আমি অনেক রিকোয়েস্ট করে এদের কাছ থেকে আমি ইয়োগার্ট নিলাম, কারণ এত পচা খাবার খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি খাবার না খেলেই নয়। আর সেটা যদি হয় ইয়োগার্ট, তাহলে তো কথাই নাই। তো আমি ইয়োগার্টটা খেয়ে নিলাম। অনেক রিকোয়েস্ট করে আমি 10 টাকা নিয়েছি। তারপরে আমি এখান থেকে একটা আইটেম খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিলাম যে আমাকে একটু ডিসকাউন্টে দেওয়া যাবে কিনা। তারপরে আমাকে একটা মিষ্টি দিল, আর এই মিষ্টিটাও আমি 10 টাকা দিয়ে নিয়েছি। তো অলরেডি আমার 50 টাকা শেষ, আমার কাছে আরো 50 টাকা আছে। এই 50 টাকা দিয়ে আমার সারাদিন চলতে হবে। তো গাইস, আমি মিষ্টিটা খেয়ে নিলাম। বাট মিষ্টিটা আসলে একটুও ভালো ছিল না। একে তো গন্ধ আসতেছিল, ফ্রেশ ছিল না। এন্ড বলে না যে সস্তার 3 অবস্থা, এই আমার অবস্থা এটাই হয়েছে। তো মনটা খুব খারাপ। তারপর চলে আসলাম লাভ রোডে। আর লাভ রোডে এসে এখানে একটা টি স্টলে ঢুকলাম। টি স্টলে ঢুকে আমি খুব রিকোয়েস্ট করলাম আমাকে 5 টাকার একটা চা দেওয়ার জন্য। ওনারা বললো এখানে 5 টাকার কোনো চা নাই, তো নিলে নিতে হবে 10 টাকা দিয়ে। তো আমি আর বাজেট কম, তারপর রিকোয়েস্ট করার পরে আমি বললাম যেহেতু আমাকে 10 টাকায় দিবেন, তাহলে আমাকে মালটা চা দেন। তো আমাকে মালটা চাটা দিল, এন্ড চাটা খেলাম। খাওয়ার পরে খুব ভালোই লাগলো এন্ড রিফ্রেশ লাগলো। দেন গাইস, আমি এখানে 10 টাকা দিয়ে একটা নাচো চিপস নিলাম। এই চিপসের দাম কিন্তু 10 টাকা না, এই চিপসের দাম হলো 20 টাকা। বাট রিকোয়েস্টের ফলে আমাকে দিয়ে দিল। তো চিপসটা ভালোই ছিল। এরপরে ওই দোকানে গেলাম, পরে বললাম যে আমাকে একটা চকলেট দেন। চকলেটটা আমাকে অ্যাকচুয়ালি ফ্রিতেই দিয়ে দিছে। এটা হলো অ্যালপেনলিবে চকলেট। তো চকলেটটা খেয়ে নিলাম, একটু শান্তি লাগলো, কারণ নাচোস চিপসটা খাওয়ার পরে আমার মুখটা একেবারে টকটক হয়ে গেছিল। আর চকলেটটা খেয়ে অনেক শান্তি লাগলো। দেন গাইস, চকলেটটা পুরো না খেয়ে আমি আরেকটা চিপস নিলাম, সেটা হলো পপার্স চিপস। এই চিপসের দাম হলো 20 টাকা, আর আমি 10 টাকা দিয়ে নিলাম। অনেক মজা লাগতেছে। এরপরে একটু ঠান্ডা কিছু খাওয়ার দরকার, এর জন্য নিলাম আমি 10 টাকা দিয়ে ললি আইসক্রিম। ললি আইসক্রিমের দাম কিন্তু 20 টাকা। সবাই আমাকে এটাই কমেন্ট করে, আপনি দাম কম বলেন, এত কম দামে কিভাবে পান? আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করে করে নিচ্ছি। সো আমি 10 টাকা দিয়ে জিরোস চিপস নিলাম। আর এই জিরোস চিপসটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এটা রিং শেপ, খেতেও পারবো এন্ড হাতেও পড়তে পারবো। অন্যান্য চিপসের তুলনায় আমার কাছে এটা বেস্ট লাগে। তারপর দোকানদার আমাকে সেদেই একটা দই দিল যে এটা আপনি খেতে পারেন, এটা আপনাকে ফ্রি দিয়ে দিলাম। বাট গাইস, আমি খেলাম ধোকা। সেদে দিছে বিধায় যে খাবারটা ভালো তা না, পুরোটাই বরফ। আর দই বরফ থাকলে তো একেবারেই খাওয়া যায় না। আমি সসম্মানে তাকে দইটা রিটার্ন দিয়ে দিলাম। দেন চলে আসলাম মিরপুর 10-এ এসে নিলাম হলো ফুচকা। আর এই ফুচকা খেতে কার না ভালো লাগে? যারা যারা ফুচকা লাভার আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন কে কে আইডিয়ালের সামনে ফুচকা খেয়েছেন, সেটা জানাবেন। সো গাইস, আমার পুরো টাকা শেষ। আমি 10টা আইটেম কমপ্লিট করছি আই গেস। তারপর আপনারা কাউন্ট করে বলবেন আমি 100 টাকায় কয়টা আইটেম খেলাম বা টোটাল আমার কত টাকা খরচ হলো। এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।